হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকে একটা তোমাদেরকে কথা বলতে চাই। মেয়েদের জীবনে সবথেকে বড় উপহার সেটা কী জানো তো? মেয়েদের অপমান। কারণ মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই মেয়েদের জীবনে শুধু অপমান ছাড়া আর কিছুই জোটে না মেয়েদের কপালে। একটাই কথা, কারণ মেয়েরা মানে যতই শিক্ষিত হোক, যতই যাই করুক না কেন, স্বামীর বা হয়তো শ্বশুরবাড়ির কাছ থেকে একটা কথাই শোনা যায় যে তুই কিছুই শিখে আসিসনি। শিখে এলেও হয় কোনো না কোনো খুঁত তাদের বের হয়। তো মানে সব কিছু নিয়েই কিন্তু হয় না একটা মেয়ে গঠন। সব হয় শরীর হয়তো খুব সুন্দর দেখতে, কিন্তু তার মধ্যে হয়তো গুণ নেই। যার হয়তো গুণ আছে তাদের হয়তো রূপ নেই। কিন্তু এইটা শ্বশুর শাশুড়ি বা হয়তো স্বামী বা হয়তো আদার্স কেউ সেটা বুঝতেই চায় না। তো তোমাদেরকে বলছি, তোমাদের বাড়িতে কিন্তু তোমাদের স্ত্রী বা বোন বা যেই হোক আছে, মেয়ে তো আছে। তো অবশ্যই তাদেরকে সেরকম ধরনের কোনো কটু কথা তোমরা বলো না, যাদের মানে তাদের সেটা কষ্ট হয়। তো এটা আমার জীবনে ঘটেনি, এটা আমারই কিছু রিলেটিভের ঘটনা ঘটেছে। আমি শুধু এই কথাটা তোমাদেরকে বলে রাখছি যে তোমরা তোমাদের স্ত্রী বা হয়তো কি বলবো বৌমা, তাদেরকে এমন কোনো কথা বলো না যে তারা খুব কষ্ট পায় বা হয়তো তারা তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। এমন কোনো কিছু ব্যবহারও তাদের সাথে করো না। তুমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো, সেই মেয়েটাকে প্রতিদিনের পর দিন ওই রকম ধরনের কথা বলছো। তোমাদের কিন্তু এটা করা উচিত নয়। একটাই কারণ, যে তুমি যে মেয়েটা তোমাকে ধরে এসছে সে ভালোবেসে বিয়ে করুক আর দেখাশোনা করে বিয়ে করুক, কিন্তু তোমাকে দেখেই কিন্তু এসছে সেই মেয়েটা তোমার সাথে ঘর করবে বলে। কিন্তু তোমরা যদি এরকমভাবে অত্যাচার করো একটা মেয়েকে, তবে কিন্তু তারা কিন্তু সে ঘরে থাকবে না। তার জন্যই বলছি, সকলকে বলছি, তোমাদের বোন আছে, তোমাদের বোনের ক্ষেত্রেও কিন্তু এই একই ঘটনা ঘটতে পারে। তার জন্যই বলবো, একটু দেখে শুনে তোমরা বিয়েটা যতই দাও, কিন্তু খুব মানে কি বলবো, সব কিছু কিন্তু পারফেক্ট হবে সেটা কিন্তু ভেবো না। তো তোমরা একটা জিনিসই করো, যে তোমরা একটু মানিয়ে নিয়ে থেকো। মেয়েরা যেমন সব কিছু মানাতে শিখেছে, তোমরা ছেলে হয়ে একটু মানিয়ে নিও, সমস্ত কিছু মানিয়ে নিও। এইটাই তোমাদের কাছে আজকে বলা। কারণ আমার সেই কিছু রিলেটিভ যাদের এরকম ঘটনা ঘটেছে আমার সাথে শেয়ার করেছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ পরবর্তীকালে যেন এরকম ঘটনা না ঘটে।